আমি তো সারাটাক্ষণ তোমাকে বকাবকি করি। চলো তোমাকে আমি নামিয়ে দিয়ে আসি। না না লাগবে না, আমি চলে যেতে পারবো। তোমার ট্রাইটা করতে দোষটা কি? ট্রাই মানে? আমি তোমার কথা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আচ্ছা শুনুন মিস্টার আবরার, ভাইজান আপনাকে দেখা করতে বলেছে। কে ভাইজান? কিসের ভাইজান? আমার কোনো বড় ভাই নেই, ছোট ভাই নেই, আমি একা। আমি কি করব আমি বুঝতে পারছি না ভেনাস। পুলিশকে কেন জানাচ্ছ না সেটাও আমি বুঝতে পারছি না। আমি তোমাকে বলিনি, আমি আসলে তোমার সব সব খবরই রাখতাম। এসার কথা বাদ দে, এসাকে নিয়ে ভাবতে ভালো লাগছে না, যা হওয়ার হবে। তোমার সাথে কথা বলাই বৃথা। আশ্চর্য! হাউ ডিয়ার ইউ! তুমি আমাকে চার্জ করার সাহস কোথায় পেলে? এই ছেলে! আমি তোমাকে চার্জ করে একটা কথা বলে রেখে আমি জাস্ট বলতে চেয়েছি যে আমি তো সব বলেছি। এরপর জানার কি আছে? কি আছে জানার? আমি সেটা মিল করে কথা বলি না, আমার সাথে চিৎকার করে কথা বলবো না, একদম বলে দিচ্ছি আমি। তুমি আজকের সম্পর্কে শুনতে চাও? আমি তো সব বলেছি তোমার। দূর, আমি সেটা মিল করি রে বাবা, আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম, আমি ছটফট করছি, আমি সেটা বলছি আমি। বাইরে দাঁড়াতে বলেছে কে? তোমাকে দরজার পাশে কে দাঁড়াতে? আস্তে কথা বলো, ফর গড সেক, তুমি বলে যেমন লোকটা ভয়ঙ্কর সেই জন্য আমি দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, সেটা তোমাদের কাছে, আমার কাছে না। ও আমার কাছে ভয়ঙ্কর না। আর লোকটা কি বাঘ না ভাল্লুক? জান ভয় ভয় পাবো। বাঘ ভাল্লুক চাইতে অনেক বড় কিছু একটা, তোমার তো সেন্স নাই, সেটা তুমি বুঝো না। এটা একটা মুখোশ পরে থাকলে তুমি তাকে বুঝবে না, তাই না? যে সে একটা বাইরে মুখোশ যদি পরে থাকে তাহলে তো ভেতরটা বোঝা যাবে না যে সে কি প্ল্যান করছে, কি করছে, কি ভাবছে। মুখোশ মুখোশ আমি চোখ দিয়ে যা দেখি সেটাই। আমি তো ওর মুখোশ খুলে দেখবো না ও বাঘ না ভাল্লুক নাকি। এই ছেলে, এই তুমি কি আমার গার্ডিয়ান যে যখন যা ইচ্ছে তুমি তাই আমাকে বলবে? যখন যা ইচ্ছে তাই? ওকে ফাইন ফাইন, হ্যাঁ সব ঠিক আছে, তোমার সব কথা নিলাম, বাট তুমি এতক্ষণ রুমের ভেতরে থাকার মানেটা কি? প্লিজ আর একটা কথা বলবে না, একটাও না। আমি আর তোমাদের সাথে নেই, আমি আর তোমাদের সাথে নেই। আস্তে কথা বলো। তুমি রুম থেকে বের হও। প্লিজ। না, রুম থেকে বের হও বলছি। মাথায় উঠে গেছো? একটু চান্স পেয়েছো, একদম মাথায় উঠে গেছো। যাও যাও বলছি। এটা 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 আমি কিছুতেই মানতে পারছি না, কিছুতেই না। এটা আমার পক্ষে বরদাস্ত করা সম্ভব না। ভেনাস একটা অন্ধ মেয়ে, তাকে তাকে আপনারা তুলে আনতে পারলেন না এখনো? ভাইজান আমি জানি আবরার কোথায় এশাকে লুকিয়ে রেখেছে। আমরা সরাসরি কেন এশাকে মুক্ত করে দিচ্ছি না? সেটা টেকনিক্যাল ভুল হয়ে যাবে। আমরা যদি এশাকে এখানে নিয়ে আসি তাহলে আবরার চেষ্টা করবে তাকে আবার কিডন্যাপ করার জন্য, বারবার চেষ্টা করবে, এবং সেখানে একটা বড় সমস্যা হয়ে যেতে পারে, লোক জানাজানি হয়ে যেতে পারে। কিন্তু ভেনাস হচ্ছে অন্ধ, এবং তাকে যদি নিয়ে আসা যায়, ভেনাস হচ্ছে আপনার একটা উইক পয়েন্ট। আপনার সুস্থ করে চলে আসবে এবং এশাকে আমাদের কাছে দিয়ে দেবে। বুঝতে পেরেছি ভাইজান। আলিস জান, আমি 1 ঘন্টার মধ্যে ভেনাসকে চাই। জি ভাইজান, আপনার হুকুম অবশ্যই তালিম করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শোনেন, আপনি বুঝতে পারেন আমরা যদি
সাহস কোথায় পেলে? এই ছেলে, আমি তোকে চার্জ করে একটা কথা বলি, আমি জাস্ট বলতে চেয়েছি যে আমি তো সব বলেছি। এরপর জানার কি আছে? কি আছে জানার? আমি সেটা মিল করে কথা বলি না, আর আমার সাথে চিৎকার করে কথা বলবো একদম বলে দিচ্ছি। তুমি আজকে সম্পর্কে শুনতে চাও? আমি তো সব বলেছি, সব বলেছি। দূর, আমি সেটা মিল করে রে বাবা, আমি বাড়িতে দাঁড়িয়েছিলাম, ছটফট করছিলাম, ছেলে বলছে বাইরে দাঁড়াতে বলেছি। তোমাকে দরজার পাশে কে দাঁড়াতে? আস্তে কথা বলো, ফর গড সেক তুমি বলে যেন লোকটা ভয়ঙ্কর সেদিন আমি জানি, হ্যাঁ? সেটা তোমাদের কাছে, আমার কাছে না। ও আমার কাছে ভয়ঙ্কর না। আর লোক কি বাঘ না ভাল্লুক জানতে ভয় পাবো? বালু চেতে অনেক বড় কিছু একটা, তোমার তো সেন্স নাই, সেটা তুমি বুঝো না। একটা মুখোশ পরে থাকলে তুমি তাকে বুঝবা না, তাই না? যে একটা বাইরে মুখোশ যদি পরে থাকে তাহলে তো ভেতরটা বোঝা যাবে না যে সে কি প্ল্যান করছে, কি করছে, কি ভাবছে। আমি চোখ দিয়ে যা দেখছি, আমি তো মুখোশ করে দেখবো না। ও বাঘ না ভাল্লুক নাকি? এই, তুমি কি আমার বলছো? যে যখন চাইছে তাই আমাকে বলবে, যখন চাইছে তাই। আমাকে কি ডেকেছেন? ছোট ভাইজান। খবরদার, আর কখনো এই নামে ডাকবেন না। নাম তো বলিনি, আমি তো শুধু সম্বোধন করেছি। খবরদার, কিছুই বলবেন না। আমার নাম হচ্ছে আবরার। আবরার সাহেব, এত রেগে আছেন কেন? আপনাদের দেখলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। বলেন কি আবরার সাহেব? সাবধান, আপনি কিন্তু যে কোনো সময় স্ট্রোক করে ফেলতে পারেন। সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। এখন আমার চোখের সামনে থেকে দূর হন। মানুষের সাথে এত খারাপ ব্যবহার করবেন না আবরার, তাহলে মানুষ আপনার সাথে এর চেয়ে বেশি খারাপ ব্যবহার করবে। আপনার মুখ থেকে আমি কোনো কথাই শুনতে চাই না। আমার সামনে থেকে যান। যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই। ইনফ্যাক্ট যে কথাটা বলার জন্যই আপনাকে খুঁজছিলাম। কি? ভেনাসকে তো আপনি চেনেন। ভেনাস? ভেনাসকে আপনি চেনেন কি করে? ভেনাস এখন ভাইজানের কাছে বন্দী। কি? জি, ভেনাসকে ভাইজান ছাড়বে না যদি আপনি এশাকে না ছাড়েন। এখন আপনি কি করবেন সেটা আপনার ডিসিশন। জেরিন, কেউ কি আছেন? কেউ কি এখানে আছেন? প্লিজ প্লিজ থাকলে একটু কথা বলুন। আমাকে এখানে কেন ধরে এনেছেন? কেউ কি আছেন এখানে? কে আছেন? হ্যাঁ, প্লিজ একটু কথা বলুন। কে আছেন? প্লিজ একটু কথা বলুন। হ্যালো, একটু কথা বলুন না কেন? আমি কার কি ক্ষতি করেছি? কেন আমাকে আটকে রেখেছেন?
ভেনাসের যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না। আস্তে আস্তে, রাগ উত্তেজনা এগুলো সব শয়তানের গুণাগুণ। তুমি তো দিন দিন শয়তান হয়ে উঠছো। শয়তান থেকে মানুষ হওয়ার চেষ্টা করছি। চুপ, একদম চুপ। আপনার তোমার চোখে মুখে আমি শয়তানের ছায়া দেখতে পাচ্ছি, আজরাইলের ছায়া দেখতে পাচ্ছি। বাড়াবাড়ি করুন, শেষ হয়ে যাবে, একদম শেষ। আমি শেষ হলে 2-4টা নিয়ে শেষ হল। বড় ভাই বলে কাউকে ক্ষমা করবো না। ভুল, তুমি ভুল করছো আপনার। আমাদের কারো গায়ে তুমি একটা আঁচড়ও দিতে পারবে না। ভেনাসের কিছু হোক, তারপরে দেখবেন আবরার কি করতে পারে। যাও যাও, যে গাছ আমি নিজে রোপণ করেছি, বড় করেছি, সেই গাছ এক ঝটকায় তুলে ফেলতে আমার 1 মিনিটও লাগবে না। যাও যাও। প্লিজ। আচ্ছা ফাইন, আমি একটা ভুল করেছি, আমি মানছি, সেটার জন্য আমাকে ক্ষমা তো করা যায়। এত ঢং আমার ভালো লাগে না। কি করব প্লিজ? আচ্ছা, এমন সিনক্রেট করছো কেন? দাঁড়াও দাঁড়াও বলছি। আরে বাবা, এখন কি হলো? আমাকে ক্ষমাটা করো প্লিজ। ক্ষমা মানে? এভাবে তাকিও না, একটু রিল্যাক্স ও স্বাভাবিক হও। স্বাভাবিক আমি হব না। কেন? আচ্ছা ফাইন, তাহলে আমি এক কাজ করি, এই সবার সামনে, পুরো সবার সামনে আমি এখানে কান ধরে উঠে বসি, কান ধরে উঠবস করি, তাহলে সবাই দেখো একটা বাঙালি গুড লুকিং ছেলে কান ধরে উঠবস করছে রাস্তার উপর। গুড লুকিং? হ্যাঁ। আচ্ছা, তোমাদের কি এই যে মানুষ পটানোর ট্রেনিং দেওয়া হয়নি? আমাদের আসলে মানুষকে ভালোবেসে কাছে আনার ট্রেনিং দেওয়া হয়। অনেক যন্ত্রণা করো, অনেক। আমি যন্ত্রণা করি? ওকে ফাইন, তুমি যেটা বলবে সেটাই হবে। বলো অ্যাটলিস্ট, নর্মালি কথা তো। আপনারা আমার সাথে কেন এমন করছেন? আমি কি করেছি? আমি তো আমার এই জীবনে কারো কোনো ক্ষতি করিনি। কারো আপনারা প্লিজ প্লিজ একটু কথা বলুন, প্লিজ একটু কথা বলুন, প্লিজ।
আমি জানি কেউ বললে তুমি থামবে না। রিকোয়েস্ট একজন পরিচিত হিসেবে আমি বলছি, এখন তুমি থামো প্লিজ। থামবো থামবো, একেবারে মৃত্যুর পর থামবো। তার মানে মৃত্যু কামনা করা ছাড়া তোমাদের আর কিছুই করার নেই না? তাতে কিছু চায় আসে না। আমি ভাবছি শয়তানের জন্য মূর্তি বানাতো না। পৃথিবীতে একটি শয়তান বেঁচে থাকতে আমরা ছাড়ব না। এক আজকার যাবে, আরেক আজকার আসবে, সেই আজকার যাবে, আরেক আজকার আসবে। এ হচ্ছে ধারা, এ হচ্ছে ধারা পরম্পরা। তোমাকে আমি একটি কথা বলি, তুমি ওদের সঙ্গ ছেড়ে দাও। কাদের? তোমার সাথে যারা আছে, সো কল্ড পুলিশ। ওরা ওরা আসলে পুলিশ না, ভুয়া পুলিশ। কি বলতে চাও তুমি? বলতে চাই যে ওরা পুলিশে ছিল, কিন্তু এখন আর ওরা পুলিশে নেই। হাসছো কেন? আর আসলে আমার কপালটাই খারাপ। লাইন লাগাই দেবো, তুমি যেটা খুশি ওইটা নিবে।